সন্দেশখালী কাণ্ডে উত্তাল রাজনীতি, আর তারই মাঝে এবার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর খবর। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জানিয়ে দিলেন যে জ্যোতিপ্রিয় ওরফে বালুর বাঁচার সম্ভাবনা ক্ষীণ। জ্যোতিপ্রিয়র বাঁচার সম্ভাবনা নিয়ে চিন্তিত আইনজীবী, কারণ জ্যোতিপ্রিয় মল্লিক জেলে পড়ে গিয়ে তার মাথা ফাটিয়ে ফেলেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এর আগে পার্থ চট্টোপাধ্যায় জেলে অশান্তির মধ্যে পড়তে হয়েছিল, এবার জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে মাথা ফাটালেন। নির্ধারিত দিনে মামলা ছিল তার, কিন্তু শুনানির সময় হঠাৎই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। এদিন তার আইনজীবী আদালতে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, জেল হেফাজতে থাকাকালীন তার প্রচুর ওজন কমেছে, তাই অসুস্থতার কারণ দেখিয়ে এদিন নগর দায়ের আদালতে জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন করা হয়। প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে বললেন, জেলে জ্যোতিপ্রিয়র ওজন 25 কেজি কমে গিয়েছে, বর্তমানে তার ওজন 37 কেজি বলে দাবি করেন তিনি। বুধবার আদালতের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয়। তার মাথায় সাদা ব্যান্ডেজ ছিল, এমনকি আদালতে শুনানির সময়ে তার কপাল থেকে রক্তপাতও হয়েছে। জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান, তার মক্কেল অসুস্থ, জেলে তার মাথা ফেটে গিয়েছে, তাই অসুস্থতার কারণে তাকে জামিন দেওয়া হোক। আদালতে বালুর আইনজীবীর সওয়াল জবাবের সময় গ্রেপ্তারির প্রথম দিক থেকে পুরো অসুস্থতার খবর জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী আদালতে বলতে থাকেন। তারপরেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি আদালত। কার্যত এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে সবচেয়ে বড় খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের বাঁচার সম্ভাবনা অনেকটাই কম বলে জানিয়ে দিলেন আইনজীবী।